খাগড়াছড়িতে ভারী বর্ষণ ও সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। খাগড়াছড়ি সদর উপজেলায় ভাইবোনছড়া গোমতী সড়কের ছোটবাড়ি রাইন্নাবাড়ি অংশে 2 কিলোমিটারের মধ্যে অন্তত 3টি স্থান দেবে গেছে। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা। তবে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অন্তত 8 গ্রামের মানুষ। সড়কটি দ্রুত মেরামতের দাবি এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। নোয়াখালী আর চাঁদপুরের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। নোয়াখালী থেকে যুক্ত হবেন আবুল হাসান বাবুল এবং চাঁদপুর থেকে যুক্ত হবেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। প্রথমে যেতে চাই নোয়াখালীতে। বাবুল, জানাবেন প্রায় বন্যা শুরু হলো, সেখানে প্রায় 8 দিন হতে চললো আজকে, এখনো পর্যন্ত সেখানে পানি নামছে না। তার নেপথ্য কারণ কি, আর সেখানে যেগুলো দুর্গত এলাকা সেখানে ত্রাণ সহায়তার সুষম বন্টন হচ্ছে কিনা? যেমনটি জানতে চেয়েছেন, নোয়াখালীর বন্যা কবলিত দুর্গম এলাকাগুলিতে এখনো সুষম ত্রাণ বন্টন হচ্ছে না। সেখানে এমনটি আমরা ওই দুর্গত এলাকা থেকে অভিযোগ পেয়েছি। পাশাপাশি এই অভিযোগটি রয়েছে শুধু এই কারণে, সমন্বয়হীনতার কারণে ত্রাণ সুষম বন্টন হচ্ছেন না বলে জানিয়েছেন আমাদেরকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন। কারণ নোয়াখালী জেলা এবং নোয়াখালী জেলার বাইরের জেলাগুলি থেকে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলি ত্রাণ নিয়ে নোয়াখালীতে এসেছেন, তারা অনেক দুর্গম এলাকা চেনেন না এবং ওই দুর্গম এলাকাতে তারা যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় এবং প্রশাসনের তরফ থেকেও তাদেরকে কোনো রকম সহযোগিতা না করায় তারা কিন্তু বিশেষ করে উঁচু জায়গাগুলিতে ত্রাণ দিতে হচ্ছে। এতে করে কোনো কোনো জায়গায় একাধিকবার ত্রাণ পেয়েছেন দুর্গত মানুষ। আবার দুর্গম এলাকাগুলিতে কিন্তু কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত দীর্ঘ এতদিনের বন্যাতে একদিনও কিন্তু ত্রাণ পান নাই। তো এমনটি অভিযোগ কিন্তু আমাদের কাছে এসেছে। আমরা জানতে পেরেছি বিভিন্ন এলাকায় ঘুরে, বিভিন্ন জায়গায় থেকে আমরা ফোনে খবর পেয়েছি এই সমস্যাগুলির জন্য কিন্তু দুর্গম এলাকার মানুষ ত্রাণের হাহাকারে রয়েছে, খাদ্য সংকটে রয়েছেন। অপরদিকে আপনি যেই জিনিসটি বলছেন যে নোয়াখালীর বন্যার পানির না নামার পেছনে নেপথ্যের কারণগুলি, এই কারণগুলির মধ্যে রয়েছে যেমন নোয়াখালীর জেলা পরিষদ রয়েছে, নোয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ড রয়েছে। ওনারা এই দপ্তরগুলি নোয়াখালী খাল, যেমন নোয়াখালী খাল, এই খালের ঠিকমতো সংস্কার না করার কারণেই কিন্তু পানি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এখনো অনেক খালের মুখ আটকানো রয়েছে, যেগুলি কেটে দিলে কিন্তু পানি দ্রুত নেমে যাবে, এমনটি অভিযোগ করেছেন এলাকাবাসী। তো নোয়াখালী থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ। বাবুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার চাঁদপুরের খবর জানবো। আতিক যুক্ত হবেন সেখান থেকে। আতিক, শুনছিলেন বাবুল যেমনটি জানাচ্ছিল, নোয়াখালীতে দুর্গম এলাকায় ত্রাণ খুব একটা সহজে পৌঁছানো যাচ্ছে না। চাঁদপুরের কি অবস্থা? সেখানে ত্রাণ দেওয়ার সময় প্রশাসনের সহযোগিতা কেমন পাওয়া যাচ্ছে, আর এখন পর্যন্ত সেখানে দুর্গত এলাকাগুলোর কি অবস্থা? হিমাদ্রি, আপনি যেটি জানতে চেয়েছেন যে ত্রাণ সহযোগিতা, চাঁদপুরে কিন্তু আমি গত প্রায় 1 সপ্তাহ যাবৎ বিভিন্ন এলাকা ঘুরছি এবং মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। যদি একেবারে ত্রাণের বিষয়টি আপনাকে প্রথমে বলি, সেটি হচ্ছে যে কিছু কিছু এলাকার মানুষ কিন্তু এখনো অভিযোগ করছেন তাদেরকে কোনো ধরনের ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে না। যদিও চাঁদপুরে বর্তমানে পানির যে স্তর রয়েছে সেটি অনেক নিচে নেমে গিয়েছে। যেহেতু যদি চাঁদপুরের বর্তমান জলাবদ্ধতার কথা আমি বলি, যে আমি যে সড়কটিতে মূলত দাঁড়িয়ে আছি, এই সড়কটিতে গত 4 দিন আগেও কিন্তু হাঁটু পরিমাণ পানি ছিল এবং আশেপাশের বাড়িগুলো একেবারে নিমজ্জিত ছিল। তবে আজকে এসে আমি যেটি দেখতে পেলাম যে এই সড়কের পানি ইতিমধ্যে নেমে গেছে এবং যদিও বাড়ির যে আঙিনাগুলো সেগুলো এখনো ডুবে আছে এবং রান্নাঘর কিন্তু ডুবে আছে। সেক্ষেত্রে বলা যায় যে মানুষ কিন্তু এখনো যে স্বাভাবিক রান্না বান্নার বিষয়টি তারা এখনো করতে পারছে না। সে একই চিত্র কিন্তু উপজেলার বেশ কিছু ইউনিয়নে। আর আরেকটি বিষয় আমি যদি বলি আপনাকে, যা চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা, এই দুইটি উপজেলা কিন্তু শেষ মুহূর্তে এসে প্লাবিত হয়েছে এবং শাহরাস্তি উপজেলায় কিন্তু এই বন্যা পরিস্থিতির কিছুটা ভয়াবহতার রূপ নিয়েছিল। যদি আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত রয়েছেন, তার সাথে তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে পানি কমতে শুরু করেছে এবং গতকাল থেকে আজকে নাগাদ 2 থেকে 3 ইঞ্চি পানি কিন্তু কমে গেছে। যদিও জলাবদ্ধতা কিন্তু এখনো নিরসন করা সম্ভব হয়নি এবং তিনি ধারণা করছেন যে আগামী 4-5 দিনের ভিতরে পানি নেমে যাবে। তবে একটি বিষয় আপনাকে জানাই যে মূলত এই পানি নিষ্কাশনের কিছু জটিলতা রয়েছে। বিভিন্ন বাঁধ এবং খালের মুখ বন্ধ থাকার কারণে কিন্তু এই পানি কিন্তু সরতে কিছুটা সময় নিচ্ছে, এমনটি জানিয়েছেন আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয়দের দাবি যে মূলত যত দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যাবে ততই মানুষের কিন্তু দুর্ভোগ কমবে। আরেকটি বিষয় আমি জানি যে চাঁদপুরের এখন পর্যন্ত প্রায় 13 শতাধিক পরিবারের 6,000-এর অধিক মানুষ কিন্তু বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং বিভিন্ন
বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সহযোগিতা করা হচ্ছে এবং উপজেলা প্রশাসনের সাথে কিন্তু সমন্বয় করে এই ত্রাণ সহযোগিতা করা হচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকায়ও কিন্তু এই ত্রাণ সহযোগিতা নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু পৌঁছছেন। হিমাদ্রি, চাঁদপুর থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। আতিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।